ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান কারা? ইহুদিরা তো যীশু খ্রিস্টকে মিথ্যাবাদী মনে করে, তাহলে কেন ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইহুদিদের পক্ষে কাজ করে? আসলে আমেরিকাকে কারা চালায়? একজন খ্রিস্টান হয়েও কেন পিট হেগসেথ নিজেকে জায়নিস্ট দাবি করে? আমেরিকার ইরান আক্রমণ এটা কি নতুন কোনো ক্রুসেড, নাকি শুধুই রাজনৈতিক খেলা? আর শেষ জামানা সম্পর্কে ইহুদিদের ধর্মগ্রন্থে আসলে কি বলা আছে? চলুন আজকের ভিডিওতে আমরা এই জটিল প্রশ্নগুলোর পেছনের বাস্তবতা খুঁজে বের করি। তাহলে ধর্ম, রাজনীতি আর ভূ-রাজনীতির সংযোগ বোঝা যাবে গভীরভাবে। ইহুদিদের মাসিহ কবে আসবে সে বিষয়ে একটু পর আসছি। তার আগে বলে নেই ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান কারা। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা হলো খ্রিস্ট ধর্মের একটি শক্তিশালী গোষ্ঠী, যারা বিশ্বাস করে বাইবেল সম্পূর্ণ সত্য, যিশুই একমাত্র মুক্তির পথ এবং পৃথিবীর ইতিহাস একটি নির্দিষ্ট শেষ সময়ের পরিকল্পনা অনুযায়ী চলছে। এই গোষ্ঠী আমেরিকায় খুবই শক্তিশালী, সেখানে তাদের সংখ্যা প্রায় ২০ কোটি। এখন প্রশ্ন হলো, ইহুদিরা যিশুকে মানে না, তাকে মিথ্যুক মনে করে, তবুও কেন ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইহুদিদের সমর্থন করে? ইসরায়েলের সকল অন্যায় তারা অন্ধভাবে সাপোর্ট করে কেন? এখানেই আসে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বিশ্বাস হলো যিশু আবার দুনিয়ায় আসবেন, খ্রিস্টানরা যাকে সেকেন্ড কামিং বলে। তবে এর জন্য শর্ত রয়েছে, তা হলো পৃথিবীর সব ইহুদিদের ইসরায়েলে একত্রিত হতে হবে, জেরুজালেমে আবার মন্দির তৈরি হইতে হবে, তাহলেই শেষ জামানা শুরু হবে এবং যিশু আবার ফিরে আসবেন। অর্থাৎ তারা ইহুদিদের সমর্থন করে এই কারণে যে তারা বিশ্বাস করে ইহুদিরা ইসরায়েলে একত্রিত হয়ে থার্ড টেম্পল নির্মাণ করতে পারলেই কেবল যিশু ফিরে আসবেন। এরপর ইহুদিরা তাকে মেনে নিতে বাধ্য হবে, যারা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তাদের এই সমর্থনের পেছনে রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাস। এটাকেই বলে ক্রিশ্চিয়ান জায়নিজম। এখন কথা হলো, খ্রিস্টানরা কি বিশ্বাস করলো বা না করলো তাতে আমেরিকা রাষ্ট্রের কি আসে যায়? এই প্রশ্নের উত্তর জানলে আসলে পেয়ে যাবেন ইসরায়েলকে সর্বাবস্থায় সাপোর্ট করার মার্কিন নীতির কারণ। আমেরিকাকে আসলে কারা চালায়? আমেরিকাকে চালায় প্রধানত দুইটা শক্তি। একটা হচ্ছে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা, আর একটা হচ্ছে প্রো ইসরায়েল লবি। এই দুই গোষ্ঠীর প্রভাবের বাইরে আসলে আমেরিকার সরকার যেতে পারে না, সেই সরকারে রিপাবলিকানরাই থাকুক বা ডেমোক্রেটরা। বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ একজন খ্রিস্টান হলেও সে নিজেকে জায়নিস্ট হিসেবে পরিচয় দেয়, কারণ তিনি বিশ্বাস করেন ইসরায়েলকে সমর্থন করা মানে ঈশ্বরের পরিকল্পনায় সমর্থন করা, বাইবেলের ভবিষ্যৎবাণী পূরণে সাহায্য করা। তাই অনেক খ্রিস্টান রাজনীতিবিদ ধর্মীয় বিশ্বাস থেকে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এবার আসি আমেরিকার ইরান যুদ্ধের বিষয়ে। এটা কি ক্রুসেড নাকি একটা রাজনীতি? এটা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ২০২০ সালে। পিটার হেগসেথ ২০২০ সালে একটা বই লিখেছিলেন আমেরিকান ক্রুসেড নামে। সেই বইয়ে তিনি ইসলামকে মার্কিন সভ্যতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তাতে তিনি আরো বলেন, তুরস্ককে ন্যাটোর সদস্যপদ দেওয়া ভুল হয়েছে। চরম মুসলিম বিদ্বেষী এই লোক প্রথম ক্রুসেডের ইতিহাস উল্লেখ করে তার বইতে লিখেছেন, আমেরিকার উচিত প্রথম ক্রুসেডারদের আদর্শে উজ্জীবিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা। ২০২০ সালে হেগসেথ সরকারের কেউ ছিলেন না, কিন্তু এবার তিনি প্রতিরক্ষা মন্ত্রী। ক্ষমতা পেয়ে তিনি কি শুরু করবেন আশা করি তা আর বুঝিয়ে বলতে হবে না। এবার আসি শেষ জামানা সম্পর্কে ইহুদিদের ধর্মগ্রন্থে কি বলা আছে। ইহুদি ধর্মগ্রন্থ তানাখ অনুযায়ী শেষ সময়ে বড় কিছু ঘটনা ঘটবে। যেমন ইহুদিরা পুনরায় জেরুজালেমে একত্রিত হবে, বিশ্বের সব ইহুদি আবার ইসরায়েলে ফিরে আসবে, একজন নেতা আসবে যাকে তারা মাসিহ বলবে, তিনি হবেন হযরত দাউদের বংশধর। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েলকে রক্ষা করবেন। তারপর জেরুজালেমে থার্ড টেম্পল নির্মাণ করবেন। তানাখের এই ভবিষ্যৎবাণী পূরণ করার জন্যই ইসরায়েল সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে ইহুদিদের ইসরায়েলে আনছে। আর এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। তাই ইরান হলো ইসরায়েলের ১ নাম্বার শত্রু। এটাই হলো ইসরায়েলের ইরান আক্রমণ করার কারণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘটনাগুলো কি সত্যিই ধর্মীয় ভবিষ্যৎবাণীর অংশ, নাকি মানুষ নিজের রাজনৈতিক লক্ষ্যকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করছে? এটা কি শেষ জামানার শুরু, নাকি শুধু আরেকটি রাজনৈতিক অধ্যায়? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।